Hello, you are watching Good Man Talking because I am a good man. গুড ম্যান হলেও গুড ম্যানের আজকে মনটা ভালো নেই। মন ভালো নেই মানে হচ্ছে মন মেজাজ একটু খারাপই বলা যায়। আমাদের জনপ্রিয় পত্রিকা প্রথম আলো সেটা নিয়ে একটা বড় স্টোরি করেছে এবং তার নাম দিয়েছে দ্য সিটি অফ গড। মনে পড়ে এই সিনেমাটার কথা। ওখানে আন্ডারওয়ার্ল্ড, গ্যাং ওয়ার এই ধরনের অনেক বিষয় উঠে এসেছিল। যতদূর মনে পড়ে ব্রাজিলের কোনো একটা স্টোরি অবলম্বনে এটা করা হয়েছে, যদিও এনশিয়েন্ট পিরিয়ডের বই আছে এই নামে। যাই হোক, সিটি অফ গড মূলত যে কারণে তারা শিরোনাম করেছে সেই কারণটা হচ্ছে আমাদের সবার চেনা পরিচিত এক অন্য জগৎ, ভিন্ন জগৎ, যার নাম হচ্ছে মোহাম্মদপুর। অবধারিতভাবেই মোহাম্মদপুরকে এখন সুনির্দিষ্টভাবে মানুষ চিনতে পারে বা আইকনিক যে জায়গাটা সেটা হচ্ছে কিশোর গ্যাং। কিশোর গ্যাং দিয়ে এখন মোহাম্মদপুরকে চেনা হয়। মোহাম্মদপুরকে অনেকভাবেই মানুষ এর আগে চিনত, কিন্তু এখন সম্পূর্ণভাবে কিশোর গ্যাং দিয়ে চেনা হয়। এই মোহাম্মদপুর আমার কাছে মাঝে মাঝে মনে হয় গ্যাংস অফ ওয়াসিপুর, এই অনুরাগ কাশ্যপের সেই বিখ্যাত সিনেমা, তার একটা বাংলাদেশি ভার্সন। গত 2-3 বছরে অন্তত এরকমটাই আমার কাছে মনে হচ্ছে। গ্যাংস অফ ওয়াসিপুর, গ্যাংস অফ মোহাম্মদপুর, পুরপুর মিল আছে। ঢাকার ভেতরে, ঢাকা একটা রাজধানী আমাদের, সেই রাজধানীর ভেতরে যেন একটা জঙ্গল সলিমপুর। আমরা কিছুদিন আগে জঙ্গল সলিমপুর নিয়ে বড় বড় রিপোর্ট দেখেছি এবং সেখানে একজন র্যাব কর্মকর্তা খুন হবার পর পরবর্তীতে ওখানে একটা বড় অভিযান চলে। আমার যতটুকু মনে পড়ে 3000-এরও বেশি যৌথ বাহিনীর অভিযানের পরে বলা হচ্ছে যে এক রকমের জঙ্গল সলিমপুর এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে। তো যাই হোক, আমার আজকের বিষয় জঙ্গল সলিমপুর না, জঙ্গল মোহাম্মদপুর না, মানে কি যেন বললাম একটু আগে, গ্যাংস অফ মোহাম্মদপুর, গ্যাংস অফ ওয়াসিপুরের ভাই ব্রাদার। কি অদ্ভুত না? আমি নিজের কথাগুলো বলছি এবং আমার কাছে মানে কেমন যেন অবিশ্বাস্য রকম ঠেকছে যে ওয়াসিপুর আসছে আমার মোহাম্মদপুরের কথায়, তারপর সলিমপুর আসছে মোহাম্মদপুরের কথায়। মোহাম্মদপুর কি তাহলে ভিন গ্রহ হয়ে গেল? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে অভিযান চালিয়েছে, চালাচ্ছে, হয়তো ভবিষ্যতেও চালাবে, কিন্তু এই গ্যাংগুলোর শক্তি কতখানি? আমরা যে বলছি কিশোর গ্যাং, একটা জিনিসকে আমরা খেয়াল করে দেখেছি যে কিছুদিন আগে আমরা দেখলাম অ্যালেক্স ইমন, একটা গ্রুপের প্রধান, সেই গ্রুপের প্রধানকে প্রকাশ্য দিবালোকে ধারালো অস্ত্র দিয়ে মেরে ফেলা হয়েছে এবং সেই বর্ণনায় আমি আর গেলাম না। তার ঠিক 3 দিন পরেই ওই এলাকাতেই এরকম আরেকটা কোনো একটা গ্রুপের বড় কেউ তাকে মেরে ফেলা হয়েছে। 2 দিন পর পর, 3 দিন পর পর এরকম এক একটা ডেড বডি পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে দিনে দুপুরে, আগে একটু আড়ালে আবডালে সন্ধ্যাবেলা বা রাতের বেলা আমরা দেখতাম যে ছিনতাই এগুলো হতো, কিন্তু এখন একেবারে দিনে দুপুরে, দুপুরবেলা, বিকেলবেলা দেশীয় অস্ত্র সহ এসে ধরে সবকিছু নিয়ে যাচ্ছে। সামান্য তিল থেকে তাল গেলে আঘাত করা হচ্ছে। রাজধানীর বুকে, ঢাকার এরকম একটা জায়গা, ধানমন্ডির পাশে, এই জায়গা আমরা কেন সলিমপুর হতে দিচ্ছি, জঙ্গল সলিমপুর হতে দিচ্ছি? আমার প্রশ্ন এখানটায়। আইন শৃঙ্খলা বাহিনী বা যৌথ বাহিনী বিচ্ছিন্নভাবে যখন অভিযানে যায় বা অভিযানের নামে, কেন এই ব্যাপারগুলোকে অনেক বেশি অভিযানের আগেই বা প্ল্যান প্রোগ্রাম অ্যাপ্লাই করবার আগেই কেন মিডিয়ায় খুব বেশি ফলাও করে প্রচার করা হয়? আমরা কি তাহলে এই জায়গাটাকে কন্ট্রোল করতে চাচ্ছি, নাকি তাদেরকে আরো অ্যাওয়ার করে দিচ্ছি যে তোমরা তোমাদের মতো করে সরে পড়ো, অথবা তোমরা তোমাদের মতো করে ব্যাপারটা হ্যান্ডেল করো? আমরা আসলে কি চাই? আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে আমাদের এই মোহাম্মদপুর এলাকার যে কিশোর গ্যাং কেন্দ্রিক যে জটিলতা, এইটা নিয়ে খুব বড় মানে শীর্ষস্থানে অনেক দীর্ঘ আলোচনার দরকার রয়েছে। কারণ এরই মধ্যে যথেষ্ট পরিমাণে কন্ট্রোলের বাইরে চলে গেছে। আর কিছুদিন পরে আলাদা করে স্বায়ত্তশাসিত কোনো ভূখণ্ড ঘোষণা করে দেয় কিনা আমি সেটা নিয়ে খুব সন্দিহান। কারণ মোহাম্মদপুর এখন এমন একটা জায়গা
যে জায়গাটার নাম শুনলে পরে দিনের বেলাতেও মানুষ একটু আতঙ্কিত হয়। আমার কেন যেন মনে হয় এই গ্যাং ওয়ার বা এই ধরনের যে ফাইটগুলো, এগুলোকে আমরা মিডিয়াগুলো বিশেষ করে প্রচারের নামে বা তুলে ধরবার নামে বা এক ধরনের সবাইকে সচেতন করবার নামে বেসিক্যালি ব্র্যান্ডিং করে ফেলছি। আমরা বারবার একটা গ্যাংয়ের নাম বলছি, তার নেতৃত্ব কারা দিচ্ছে তাদের কথা বলছি, এবং তাদের কি ধরনের কুৎসিত বিভৎস নাম সেগুলোকে হাইলাইট করছি, এবং আমাদের কাছে তারা যতটাই ঘৃণ্য হোক না কেন, তাদের কমিউনিটির মধ্যে কিন্তু এই ব্যাপারগুলো অনেকটাই হিরোইক। এই জায়গাটা কিন্তু আমরা খুব ভুলে যাচ্ছি। একটা আমরা চাই বা না চাই, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক, একটা ব্র্যান্ডিং করে ফেলছি আমরা এই সন্ত্রাসী তৎপরতার। এইটা থেকে আমাদের সরে আসা উচিত। আর একটা ব্যাপার খেয়াল করে দেখবেন, আমরা কিশোর গ্যাংয়ের কথা বলছি, কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় যে এই দলটাকে যিনি চালাচ্ছেন তার বয়স 27 বছর, অথবা তার বয়স 35 বা 39 এরকম। তার মানে কিশোর গ্যাং কিন্তু কিশোর দ্বারা পরিচালিত হচ্ছে না, যথেষ্ট পূর্ণবয়স্ক মানুষ দ্বারাই পরিচালিত হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। এখন প্রশ্ন আসে যে তাহলে আমরা এরকমভাবে কিশোরদেরকে বিপথগামী হতে দিচ্ছি কেন, বা কিশোররা এই বিপথে যাচ্ছে কেন, বা তাদেরকে নেওয়া হচ্ছে কেন? এটার আমার কাছে খুব সহজ একটা উত্তর, সেটা হচ্ছে কিশোর যাদের বয়স কম, তাদের ন্যাচারালি বিচার বিশ্লেষণ বিবেচনা বোধ এগুলো একটু কম থাকে। খুব স্বাভাবিক, তাদের বয়স কম, তাদের অভিজ্ঞতা কম, তাদের শিক্ষা কম, এবং এই কারণে এই ধরনের বিবেচনা বোধ কম, যে কারণে তাদেরকে দিয়ে যে কোনো অ্যাকশন করানো অন্যের জন্য সুবিধা হয়। যে কোনো ফ্যাসিলিটিসের বিনিময়ে আপনি একজন শীর্ষ মাপের সন্ত্রাসী বা এই ধরনের যারা টপ টেরর, যাদের বয়স 30-40-এর কোটায়, তাদেরকে আপনি একটা অ্যাসাইনমেন্ট দেন, তারা কিন্তু অনেক কিছু ভাববে। আইন শৃঙ্খলার কথা ভাববে, কে পেছনে আছে, পলিটিক্যাল কোনো ব্যাপার আছে কিনা, কাজটা করার পরে বড় কোনো ইম্প্যাক্ট ফেলবে কিনা, নানা রকমের অ্যানালাইসিস কিন্তু সে করে। কিন্তু কিশোররা কিন্তু এটা করে না। কিশোররা হিরোইজমের জন্য এবং মোটামুটি তাদেরকে একটু গিয়ার আপ করে দিলে পরে, আর বেশিরভাগ কিশোর গ্যাংকে আমরা যতটুকু দেখি যে তারা নেশাগ্রস্ত, নানা রকমের ড্রাগ তাদেরকে পুশ করা হচ্ছে বা তাদেরকে অভ্যস্ত করা হচ্ছে। তো তাদের মধ্যে অটোমেটিক্যালি এই ধরনের কোনো বিবেচনাবোধ, বিবেক, বুদ্ধি, কোনো ধরনের মানবিকতা এগুলো কাজ করে না। তারা তখন একটা 13, 14, 15 বছর বয়সী মেকানিক্যাল কিলিং মেশিনে পরিণত হয়, এবং এইটাই সবাই প্ল্যান ওয়েতে করছে। তো এত বিশ্লেষণ করতে পারছে আমার মতন একজন সাধারণ মানুষ। তো আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা বড় বড় অবস্থানে রয়েছেন, বড় বড় পজিশনে রয়েছেন, যারা প্ল্যানার, যারা থিঙ্ক ট্যাঙ্ক, এরা এই জায়গাটা ধরে কি এগোতে পারছেন না? কে তাদেরকে বাধা দিচ্ছে এত? আমি এই ব্যাপারটা ঠিক পরিষ্কার নই। আমার কাছে মনে হচ্ছে এই গ্যাংস অফ মোহাম্মদপুর, গ্যাংস অফ ওয়াসিপুরের কাজিন, এই জায়গাটা নতুন করে ভাবা উচিত, এবং খুব দ্রুত ভাবা উচিত। হাতের বাইরে এমনিতেই চলে গেছে, অনেকখানি চলে গেছে। এখন স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা আসাটাই কেবল বাকি আছে। কাজেই ওইটার অপেক্ষা না করে বড় কোনো একটা স্টেপে যাওয়া উচিত। তা না হলে একেবারে বড় ধরনের আক্কেল সালামি দিতে হবে। ভালো থাকেন সবাই। আপনাদের মতামতটাও এ বিষয় নিয়ে জানতে চাই। কথা হবে আবারও নতুন কোনো বিষয়ে।